Pardon me, why don't you come over here? I need to. তো গাইজ এই দেখো আর একটা প্যান্ডেল। তো এটা হচ্ছে পুতুল দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো চলো ভিতরে গিয়ে এবার তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, অস্মিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবার প্রথমে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা আজ হচ্ছে কালী পুজোর দিন, সানডে। তো আমি যাচ্ছি দুবুলিয়ায় ঠাকুর দেখতে, আর ওখান থেকে যাব মায়াপুর। তো শুধু আমিই না, আমার পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 6:30টায়। তো ওখান থেকে আমি এই যে এখন কৃষ্ণনগর নেমেছি। তো কৃষ্ণনগর থেকে এখন আমি যাব হচ্ছে টোটোতে করে, কারণ বাসে একদম জার্নি করতে পারি না। এই পর্যন্ত এসেছি, তাই আমার মমও বমি করেছে আর আমারও মাথার মধ্যে ঘুরছে। তো আমি বলছি আমি আর কিছুতেই বাসে উঠতে পারবো না। তো এখানে আমাকে হয় টোটোতে করে নিয়ে চলো বা অন্য কোনো ব্যবস্থা করো, কিন্তু আমি বাসে আর জার্নি করতে পারবো না। এমনিতেই শরীরটা খুব ভালো ছিল না, দুদিন ধরে জ্বর ছিল, কোথাও যাওয়ার কোনো প্ল্যানই ছিল না যে যাব কোথাও। কিন্তু আমার বর আমাকে 1 সপ্তাহ আগেই বলেছিল যে এরকম পিসি ফোন করেছিল, ধুবুলিয়া যাওয়ার কথা বলছে, তো চলো। আর আমি যেহেতু বাড়ি বসে একটা কাজ করি, তো সেই কাজটায় খুব চাপ ছিল। তো আমি বলছিলাম যে না, আমার যেতে পারবো না, অনেক কাজের চাপ, আমি কিছুতেই কোথাও যেতে পারবো না। তারপরেও শরীরটা ভালো নেই। তো আবার পরে আবার কি মনে হলো যে ঠিক আছে চলো যাই, একটু ঘুরেই আসি, বাইরে থেকে ঘুরে আসলে হয়তো একটু ভালোও লাগবে। তো এই মনে করে আবার কাজটাও, মানে মাত্র একদিনের জন্য বেরিয়েছিলাম। তো কাজ তো সারা জীবন করতে হবে, কোথাও একটু ঘুরতে গেলে হয়তো নিজের একটু ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে। তো এই জন্য বেরিয়ে পড়লাম। আর কৃষ্ণনগর থেকে টোটোতে করে এসে আরও বেশি ভালো লাগছিল, কারণ সকালের হাওয়াটা গায়ে লাগছিল। তারপরে চারি সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো দেখে মানে মনটা পুরো খুশি হয়ে গেছিলো, যে শরীর খারাপ মনেই হচ্ছিল না। তো দেখো এই যে দুবুলিয়ায় চলে এসেছি, এসেই একটা প্যান্ডেল দেখলাম। তো তারপরে কিছুটা এখানে ওয়েট করলাম, ওর বাবা গেছিলো মিষ্টি কিনতে। তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা দেখো কতটা খারাপ, ভীষণ টায়ার্ড লাগছিল। আর যেহেতু সকালবেলা এমনিতেই বাস জার্নি করতে পারি না, আরও সকালবেলা অত সকালে বাসে উঠেছি। তো এই যে মিষ্টি কিনে নিয়ে এসছে। তো দেখো যাওয়ার পথে আর একটা এখানে শিব মন্দির, মানে শিবের মূর্তি দিয়ে তৈরি করে এখানে প্যান্ডেলটা করেছে, এটাও খুব ভালো লাগছিল। তো এখন এই যে চলে এসেছি পিসি বাড়ি। তো এখন একটু রেস্ট নেব, আর কিছু খাওয়া দাওয়া করে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে 4টের দিকে আবার আমরা মায়াপুরে বেরিয়ে যাব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতেই থাকো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে মায়াপুর গিয়ে। তো বন্ধুরা দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছি, আবার টোটোতে করেই যাচ্ছি, কারণ কোনো বাস জার্নি করতে পারি না, ভীষণভাবে খারাপ লাগে, মাথা প্রচণ্ড পরিমাণে ঘোরায়, আর বেশিক্ষণ থাকলে তো বমিই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর আমার মমও তাই হয়েছে, ও বাসে উঠতে পারে না, আর মার মেয়ে তো মায়ের মতনই তো হবে, তাই না? তো যাই হোক টোটোতে করে বেরিয়ে পড়েছি আর মায়াপুর যাচ্ছি। তো বন্ধুরা মায়াপুর যাওয়ার আগে এখানে একটা শিবের মন্দির হয়েছে, এখানে মা দুর্গার মন্দিরও আছে, সেখানে মা দুর্গার পুজো হয় আর শিব পুজো হয়। তো মন্দিরটা নতুনই হয়েছে, মানে খুব সুন্দর, মানে এখানের ব্যাকগ্রাউন্ডটাও তো খুব সুন্দর। তো আমাকে বলছিল চলো এই মন্দিরটা আগে ঘুরে আসি, তারপর এখান থেকে মায়াপুর যাব। তো বললাম চলো ঠিক আছে যাই। তো চলো বন্ধুরা ভিতরে গিয়ে তোমাদের দেখাই সুন্দর জায়গাটা। আমি কিন্তু মায়াপুর এসেছি প্রায় 5 বছর আগে, যখন আমার ছেলে ছোট ছিল তখন আমি মায়াপুর এসেছি। তো তখন এখানে এই মন্দিরটা হয়নি। তো বলছিল চলো এই নতুন যখন ওই মন্দিরটা হয়েছে চলো তোমাদের এখান থেকে একটু ঘুরেই নিয়ে যাই। তো বললাম ঠিক আছে চলো। আর এখানে আমি মমকে কোলে নিয়ে নিলাম, কিন্তু মম আমার কাছে কিছুতেই আসতে চাইছিল না, বলছিল পাপার কাছে যাব। তো আমি বললাম ঠিক আছে চলো আর একটু সামনে যাই, তারপরে তোমাকে পাপার কাছে দিয়ে দেবো। তো ভিতরে যাই, ভিতরটা এত সুন্দর, চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা যারা এই ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা তো অনেকেই জানো যে আমরা দুজনে কতটা কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো এতটা কাজের মধ্যে থেকেও আবার একসঙ্গে ঘুরতে বেড়ানোর মজাটাই আলাদা, বেশ ভালো লাগে, মনটা একদম ফ্রি হয়ে যায়, হালকা হয়ে যায়, একটু মাঝে মাঝে একটু ঘুরতে কোথাও বেড়ানো, সময় কাটানো দুজনে একসঙ্গে।
ছেলে মেয়েদেরকে নিয়ে। তো এখানে দেখো আমি ভিতরটা ঢুকেই আমার মানে ভিতর থেকে একটা ওয়াও ফিল চলে এসেছিলো যে এত সুন্দর। মায়াপুর গেলে তো খুব ভালোই লাগে জায়গাটা, ওখানে গেলেও মনটা পুরো হালকা হয়ে যায়। তো এখানে এসে আমার মানে ভীষণ ভালো লাগছিলো, ভীষণ। আর আমি এখানে ঢুকেই আমি একটা আওয়াজ করেছিলাম। তো এখানে দেখো দুজন আসছিল, তো আমাকে দেখে এরা পরে আবার আমাকে ঘুরে দেখছিল যে কি পাগল টাগল হয়ে গেল নাকি, এরকম চিল্লাচ্ছে কেন। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো। এখানে কয়েকটা রিলসও বানিয়েছিলাম, মানে মনটা পুরো হালকা হয়ে গেছিলো। যাই হোক, তো তোমরা একটু দেখো। আর যারা কেউ এখানে যদি কেউ আসতে চাও, মানে মায়াপুর তো আসো অনেকেই, তো তোমরা এই মন্দিরটা একটু ঘুরে যেও, দেখবে খুব ভালো, ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর। আর এখানে একটা দেখো মা দুর্গার মন্দির, তো এখানে দুর্গাপুজো হয়। তো এখানে একটু প্রণাম করে নিলাম আর মনের ইচ্ছাগুলো বলে দিলাম। মা যদি আশীর্বাদ করে আর যদি পাশে থাকে তো ইচ্ছাগুলো অবশ্যই পূর্ণ হবে। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এই পাশেই আছে একটা শিবের মূর্তি, এখানে শিবের পুজো হয় ভীষণ ভালো বড় করে শুনেছি। আর এখানে দেখো আর একটা মানে ঝিলের মাঝখানে আর একটা শিব মূর্তি তৈরি করা আছে, ওই দেখো। তো ভীষণ ভালো, মানে দেখতেও খুব ভালো লাগছে আর মনটাও তো একদম হালকা হয়ে গেছে। তো এখানে আবার কিছুটা সময় থাকবো। তো আমরা যখন এসছি না, এখানে সূর্য প্রায় ডুবে এসেছিলো, মানে অন্ধকার টাইপের হয়ে এসেছিলো। তো আমি বলছিলাম তো এখন যদি আমরা এখান থেকে মায়াপুর যাই তো আসতে আমাদের অনেক রাত হয়ে যাবে। আর রাত্রে গিয়ে কি করব, ওখানে মায়াপুর যেতে হলে একটু দিনের বেলা গেলে, ভিতর দিকে গেলে পরে একটু ভালো লাগে, মন্দিরের ভিতরে যদি একটু ঘোরা হয় তো সেই জিনিসগুলো দেখতে পারবো না। এখন রাত্রেবেলা হয়তো বাইরে থেকে ঘুরে চলে আসতে হবে বা গেট বন্ধ করে দেবে, ভিতরে যেতে পারবো না। তো চলো এখানে একটু সময় কাটিয়ে তারপরে আমরা ডুবুলিয়ার ঠাকুরগুলো দেখে বাড়ি যাই। তারপরে নেক্সট দিন, পরের দিন আমরা হয়তো আবার মায়াপুর যেতে পারি। তো এই জন্য কিছুটা সময় এখানেই ছিলাম। তো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে ডুবুলিয়ায় ঠাকুর দেখতে। তো ডুবুলিয়ায় ভীষণ ভালো পুজো হয়। তো তোমরা আমার নেক্সট ভিডিওতে সব মানে পুজোর ব্লগগুলো দেখতে পাবে যে ডুবুলিয়ার প্যান্ডেলগুলো কেমন হয়। আর এখানের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা কেউ আসতে চাও মায়াপুর, যদি কেউ আসো তো এই মন্দিরটাও তোমরা ঘুরে যেতে পারো। এখানে দেখো আমার মমও খেলা করছে, ওরও খুব ভালো লাগছে। আর ওর তো জল তো ভীষণ ভালো লাগে, জল দেখে তো বলছিলাম পাপা আমি জলে যাব, মানে এমন করছিল মনে হচ্ছিল জলে নামবেই, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার মম আজকে ভীষণ হ্যাপি। এমনিতে বাড়ি সবসময় আটকানো জায়গায় থাকে, কোথাও নিয়ে যাওয়া হয় না, খেলার সময় হয় না, মানে আমি যে কোথাও নিয়ে যাব সেই সময়টাও পাই না। তো এই জন্য দেখো একটু ফাঁকা জায়গায় এসে ও ভীষণভাবে মানে হ্যাপি হয়ে গেছে, মানে খেলে বেড়াচ্ছে, ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা এই ভিডিওটা আর করছি না, এখানে এন্ড করছি। তোমাদের এবার আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে, তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন এই ভিডিওটা এইটুকুই, আর বেশি করলে পরে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে ধুবুলিয়ার প্যান্ডেল আর আমরা কি ঘুরছি, কতগুলো ঠাকুর দেখলাম, সবটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।